নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব বিশেষ করে এই 5টি মহাভাগ্যশালী রাশির মানুষের সম্পর্কে বিস্তারিতভাবে বলবো আপনাদের কাছে, যা নাকি আপনাদের প্রত্যেকটি মানুষের শোনার প্রয়োজন রয়েছে এবং জানার প্রয়োজন রয়েছে। দেখুন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র একটি দিশা। আপনাকে কোন টাইমে কোন কাজ করতে হবে আপনি অগ্রিম বুঝতে পারবেন কিংবা জানতে পারবেন। দেখুন, দেবগুরু বৃহস্পতি যখন ঘর পরিবর্তন করে, অর্থাৎ রাশি পরিবর্তন করে, তখন যেই রাশিতে প্রবেশ করে সেই রাশির মানুষ কিন্তু প্রভাবশালী হয়, কেন তার কোনো দিকে কমতি থাকে না, কেন গুরুর কৃপা তার কিন্তু রাশিতে পড়েছে। হ্যাঁ বন্ধুরা, এবং বৃহস্পতি কিন্তু স্থির রাশি, প্রত্যেকটি রাশিতে কিন্তু 1 বছর করে থাকে। তাই বন্ধু, দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে মে মাসের 1 তারিখে, অর্থাৎ মে মাসের 1 তারিখে বৃষ রাশিতে প্রবেশ করেছে। তাছাড়াও আবার দেখুন, মে মাসের 19 তারিখে শুক্র গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে। এই দুটি শক্তিশালী গ্রহর দুটি বেঁধে, অর্থাৎ দুটি গ্রহর মিলনের মাধ্যম দিয়ে এই 5টি রাশির মানুষের জীবনে হীরের মতন ভাগ্য চমকাবে, যা নাকি বলে শেষ করা যাবে না। কেননা দেখুন, আমাদের 12টা রাশি রয়েছে, 12টা লগ্ন রয়েছে, 27টি নক্ষত্র রয়েছে, এবং এই 9টি গ্রহ আমাদের কিন্তু পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে। তাই এই 9টি গ্রহর কখনো আমরা শুভ ফল পেয়ে থাকি, কখনো অশুভ ফল পেয়ে থাকি, এবং 9টি গ্রহ কিন্তু একসাথে শুভ ফল দেয় না, একসাথে অশুভ ফল দেয় না। কোনো কোনো গ্রহ শুভ ফল দিয়ে থাকে, কোনো কোনো গ্রহ অশুভ ফল দিয়ে থাকে। তাই যখন নাকি গ্রহরা স্থান পরিবর্তন করবে, তখনই কিন্তু বিশেষ করে বৃহস্পতি যেই রাশিতে প্রবেশ করবে সেই রাশির মানুষ কিন্তু 1 বছর রাজ করবে। অর্থাৎ 1 বছর যদি সে রাজ করতে পারে, তার সারা জীবনে পিছনের দিকে তাকাতে হবে না। আমরা কথায় বলি না, স্টার ফেভার হয়েছে লোকটার। কেননা আপনার প্রত্যেকটি কাজের বাধা বিঘ্ন এবার বিনাশ হবে। তাছাড়াও দেখুন, রাশির গুরুত্বটা বলি এবং গ্রহর গুরুত্বটা আমাকে বলতে হবে, তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে। বৃহস্পতিকে বলা হয় শ্রেষ্ঠ গ্রহ, শক্তিশালী গ্রহ, দেবতাদের গুরু বৃহস্পতি। তাই বৃহস্পতির কৃপায় আপনি ধন সম্পত্তির মালিক হতে চলেছেন। এবং তার পাশাপাশি শুক্র গ্রহকে বলা হয় দৈত্যগুরু শুক্রাচার্য। এই দুটি গ্রহ যদি একটি ঘরে থাকে তাহলে কি হতে পারে? দুটি গ্রহ কিন্তু গুরু গ্রহ। এই দুটি গ্রহর জোটি বেঁধে আপনার জীবনের সকল মনের ইচ্ছা পূর্ণ করবে। প্রথমত বৃষ রাশি, মেষ রাশি, আপনার কর্ম উন্নতি, আপনি একাধিক জায়গার থেকে আর্থিক উন্নতি করতে চলেছেন। আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। আপনার শরীর স্বাস্থ্য এবার কিন্তু ভালো থাকবে, এবং আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে এবার কিন্তু মিটে যাবে। এইগুলো বৃহস্পতি কৃপা করে আমাদের। আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে চলেছেন, আপনাকে সবাই মানবে। বৃহস্পতি আমাদের জ্ঞান, বুদ্ধি, বিদ্যা দিয়ে থাকে। অর্থ, সম্পদ, সুখ, শান্তি, বৃহস্পতি কিন্তু আমাদের এই শুভফলগুলো প্রদান করে। শুক্র গ্রহ ভৌতিক জগতের ইচ্ছা পূরণ করে একমাত্র গ্রহ, অর্থাৎ আপনার চাহিদা আপনাকে পূরণ করবে। তাই দুটি গ্রহ আপনাকে এবার হাত ধরে তুলে রাজপ্রাসাদে বসাবে। মিথুন রাশি, কন্যা রাশি, কর্কট রাশি, এই 3টি রাশির মানুষের জীবনে আমূল পরিবর্তন করবে, যা নাকি বলে শেষ করা যাবে না।
আপনার ভাগ্য উন্নতি ঘটবে দেখা যাচ্ছে। আপনার ভাগ্য এবার কিন্তু হীরের মতন চমকাবে, কেননা আপনার কাজে সফলতা আপনি এবার অর্জন করতে চলেছেন। আপনি যে কোনো কাজে যুক্ত থাকুন না কেন, আপনি কৃষক পরিবারের মানুষ, আপনি ব্যবসা করছেন, ছোট ব্যবসা করছেন, বড় ব্যবসা করছেন, মাঝারি ব্যবসা করছেন, সেটা কিন্তু বড় বিষয় নয়। বিষয়টা হচ্ছে আপনার ব্যবসার মাধ্যম দিয়ে আপনি অর্থ আয় উপার্জন করতে চলেছেন। কিংবা যারা চাকরি করছেন কিংবা চাকরির প্রচেষ্টা করছেন, তারাও কিন্তু চাকরি পেতে চলেছেন। কিংবা যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, আপনি যেতে পারেননি, এবার সুযোগ পেতে চলেছেন। বিদেশ থেকে প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন। এই 5টি রাশির ভাগ্য খুলতে চলেছে একমাত্র এই 2টি গ্রহর মিলনের মাধ্যম দিয়ে। আপনার স্বপ্ন পূরণ করার বছর, এই একটি বছর আপনি রাজ করতে চলেছেন। এইবার একটি কথা বলি বন্ধুরা, আমি প্রত্যেকটি ভিডিওতে বলি, আজকেও বলছি, এই শুভ ফলগুলো পেতে গেলে আপনাকে কিন্তু একটি কাজ করতে হবে। যদি আপনার জন্মকুণ্ডলী থাকে, অতি অবশ্যই আপনি ভালো কোনো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে আপনার জন্মকুণ্ডলী বিচার করে নিন। যদি জন্মকুণ্ডলীতে আপনার শুক্র গ্রহ, বৃহস্পতি গ্রহ এবং রাহু গ্রহ দোষযুক্ত থাকে, আপনি অতি অবশ্যই প্রতিকার করে নিন। তবে এই 3টি গ্রহ যে একজনের থাকবে এমনটি নয়। 3টি গ্রহের মধ্যে 1-2 গ্রহ যদি আপনাকে ডিস্টার্ব করে, আপনি প্রতিকার করিয়ে নিন। তাছাড়া যাদের নাকি জন্মকুণ্ডলী নেই কিংবা জন্ম ছক নেই, আপনি অতি অবশ্যই আপনি হস্তরেখা বিচার করিয়ে নিন। দেখবেন আপনি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। যেই গ্রহগুলো আপনাকে ডিস্টার্ব করছে, সেই গ্রহর প্রতিকার করিয়ে নিন। দেখবেন আপনার জীবনে সফলতা আপনি অর্জন করার জন্য সক্ষমতা আপনি অবশ্যই পেতে চলেছেন। আপনি একজন লক্ষ্য পূরণ করার ব্যক্তি হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, সফল ব্যক্তি হতে চলেছেন। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।